কেমনে দেয়, কিভাবে মেসওয়াক করে, কিভাবে খানা খাওয়ার সময় দস্তরখানা বিছায়, কিভাবে খানা খায়, খানা খাওয়ার সময় মাছ আগে খায় না তরকারি ঝোল আগে খায়, ডান হাতে খানা বাইরা লয় না বাম হাতে বাইরা লয়, কাঁচামরিচ বাম হাতে খায় না ডান হাতে খায়, এই সব বিষয়ের প্রতি তুমি লক্ষ্য রাখো। और देने के वक्त किस तरह पेश आते हैं, लवार समय केमने लय, देवार समय केमने लय, उसका असर ये होगा कि तखल्लुक बिअखलाकिल्लाह हो जाएगा। कि एर द्वारा की फायदा होबे जे तखल्लुक बिअखलाकिल्लाह, अल्लाहर चरित्रे चरित्रवान हो जाबे तोमरा सबाई। और फिर उसकी जात से सरासर नफा पहुँचेगा। एवं अर्थात আল্লাহওয়ালার নিজের কাজ কর্মের স্বভাব তোমার মধ্যে সরাসরি এই উপবিষ্ট করবে, তোমার মধ্যে বাস্তবায়িত হবে। महज लेख पढ़ लेने से कुछ नहीं होता, असल चीज इस्लाह नफ्स और सोहबत सालेहा। शुधु लेखापড়ার দ্বারা কিছুই হয় না, আসল বাস্তব জিনিস হলো ইসলাহে নফস অর্থাৎ আত্মার পরিশুদ্ধি লাভ করা, और সোহবতে সালেহা আল্লাহওয়ালাদের সৎ লোকদের সোহবত সান্নিধ্য লাভ করা। मैं कहाँ करता हूँ कि महज लिखने पढ़ने से क्या होता है। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাই এত বড় মাপের লোক, তিনি বলতেছেন আমি প্রায় বলতে থাকি যে শুধু লেখাপড়ার দ্বারা কি হবে, जब तक के किसी की জুতিয়া सीधी नहीं के, যতক্ষণ পর্যন্ত কারো জুতা সোজা না করা হয় শুধু লেখাপড়ার দ্বারা কোনো কাজ হবে না। मैं तो कहता हूँ कि आदमी जाहिल रहे मगर उसमें आदमी जाहिल रहे मगर उसमें तदीन हो, वह जाहिल उस बद्दीन आलिम से अच्छा है। যদি কোনো ব্যক্তি মূর্খ হয়, যদি তার মধ্যে দিন এবং আখলাক সঠিক থাকে তাহলে সে আলেমের চেয়েও বেশি মর্যাদাশীল হয়ে যায়। जिसमें दीनदारी ना हो और ऐसे अनपढ़ हो, ऐसे अनपढ़ होने और हिसाब व किताब ना जानने पर हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फख्र किया है। কোনো লেখাপড়া জানা নাই কিন্তু সে দিনদার এবং মূর্খ, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হিসাব কিতাবও জানে না, এমন ব্যক্তিদের সম্পর্কেও আল্লাহর রসুল গর্ব করছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক গোলাম ছিল না, মূর্খ জাহেল গোলাম, কিন্তু পরিপূর্ণ দ্বীনের উপর চলে, তাদেরকে নিয়ে আল্লাহর রসুল গর্ব করছেন। অনেক কথা যেগুলি আমার মনে চায় যে সবগুলি আমি সব মানুষের পয়রা পয়রা শোনাইতে থাকি। এত আজীব আজীব কথা, আশ্চর্য আশ্চর্য কথা। खौफ खुदा व खशियत पैदा करने का तरीका, যে আল্লাহ তাআলার ভয় নিজের মধ্যে কিভাবে তৈরি করব, এটার পদ্ধতি কি। खशियत पैदा करने के लिए ये तदबीर की जाए कि कोई वक्त मुनासिब तजवीज़ करके, कोई वक्त मुनासिब तजवीज़ करके उसमें तन्हा बैठकर अपनी हालत इसिया और फिर खुदा ताला की नियाम और नीज़ उसके आज़ाब आखरत और क़यामत के अहवाल, पुल सिरात, मीज़ान, दोज़ख की हालत वगैरह को सोचा जाए। নিজের দিলের মধ্যে আল্লাহর ভয় খশিয়ত তৈরি করার জন্য এটার উপায় কি। প্রথমে তো আল্লাহওয়ালাদের সোহবত দরকারি,
এছাড়াও মাঝে মাঝে কিছু সময় এইরকম মুনাসেব সময়, মানে উপযুক্ত সময়, যেই সময়ে অন্য কোনো ঝামেলা থাকবে না। যে আপনি ঘরে নাতিপুতি আছে, এখন সবাই সজাগ, এখন যদি আপনি মনোযোগ দিয়ে বসেন, নাতি দেবো, নানা চকলেট কিনে দাও, আরেকটা পিছেটা গাড়ির মধ্যে উঠে বইব, আরেকটা কানো ধরে টানবো, জামা ধরে টানবো, তখন আপনার মনোযোগ হবে না। এই জন্য মুনাসব সময় লাগবে, উপযুক্ত সময়, যেরকম রাতের বেলা হোক বা আজানের সুবে সাদেকের আগে হোক, এই সমস্ত নিরিবিলি সময়ে নিজের গুনাহের কথা, নিজের অন্যায় অপরাধের কথা স্মরণ করে কইরা নিজের অন্তরে ভয় অনুভব করা, আরে আমি তো ওই গুনাহ করছি, ওই গুনাহ করছি, এত বড় গুনাহ করছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, জিনা করছি, মিথ্যা কথা বলছি, পাপাচার করছি, হ্যাঁ আমার পরকালে কি অবস্থা হবে। এবং হাসরের ময়দানে এবং জাহান্নামে যে আযাব হবে, ফুলসেরাত শুনি আমরা যে চুলের সে চিকন হবে, হীরার সে দাঁড় হইব, যাই আমরা শুনতে থাকি। এই সমস্ত কথা স্মরণ করি যে এটা আমি কেমনে পার হব, আল্লাহ পাকের সামনে দাঁড়ায়া আমার তো এই সমস্ত গুনাহের হিসাব দিতে হবে। এই সমস্ত কথাগুলিকে নিজের দিলের মধ্যে মোজাকারা করা, খেয়াল করতে থাকা, যে আমি তো এই অন্যায় করছি, এই অন্যায় করছি, এটা আমার ভুল হয়েছে, এটা আমার ভুল হয়েছে, এটা আমার ভুল হয়েছে। হ্যাঁ, তো এই ভুলগুলি স্মরণ কইরা এটার কি আযাব হবে, সেই আযাবের কথাও, জাহান্নামের কথাও খেয়াল করা। দিনের যে কোনো এক সময়ে মুনাসেব সময় তৈরি করে ওই সময়ের মধ্যে বৈশা বৈশা আমরা এই খেয়াল করব, যেটাকে তরিকতের ভাষায় মুরাকাবা বলে। কি বলে? মুরাকাবা। অর্থাৎ নিজের কার্যকলাপ, কর্মবিধি এই সমস্ত বিষয় নিয়ে পর্যালোচনা করা, যে আমি কয়টা নেকের কাজ করলাম, কয়টা বদের কাজ করলাম, এর দ্বারা আমার কি পরিমাণ শাস্তি হইতে পারে। যে একজন মানুষের 1 পয়সার হক নষ্ট করলে হাসরের ময়দানে আমার তার 70 গুণ দিতে হবে। তারপরে কাউকে গালি দিলে এটারও হিসাব আমার হাসরের ময়দানে দিতে হবে। সুদ খাইলে, ঘুষ খাইলে এগুলির হিসাবও দিতে হবে। এগুলি কি পরিমাণ দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি, এই ফিকির খেয়াল করা। তো যাই হোক, সময় বেশি হয়ে যায়, যে এই সমস্ত ফিকির যখন আমরা করব, অন্যায় অপরাধের কথা যখন স্মরণ করব, তখন ধীরে ধীরে, যেরকম চরমনের পিসাব, মরহুম পিসাব হুজুর যে সবক দিতেন, যে তোমরা জিকির করার আগে তোমরা মৌতের মুরাকাবা করো, কবরের মুরাকাবা করো। কেন? যে কবরের মুরাকাবার দ্বারা মানুষের মৃত্যুর কথা স্মরণ হয়, আর মৃত্যুর কথা, মৃত্যুর ভয়, মৃত্যুর অবস্থাগুলি, যে কবরে রাখা, তারপরে মারা যাওয়ার পরে একদম নিঃস্ব হয়ে যাওয়া, বা এত আরাম আয়েশের বাড়ি সব কিছু ছেড়ে দিয়া নতুন পোশাক আশাক সব কিছু খুলে রাখবে, সাদা মার্কিন কাপড়ে পেঁচাইয়া আমার মাটির মধ্যে শোয়াই দিয়ে আসবে। এই যে এই হালতগুলি যখন কোনো মানুষ ফিকির করে, তখন তার দিলটা নরম হয়, দিল নরম হয়। আর দিল নরম কইরা যখন তুমি জিকির করবা, আল্লাহকে হাজির নাজির কইরা, তখন তোমার ইবাদতের মধ্যে মনোযোগ হবে। এই জন্য এইটার নামই হলো মুরাকাবা। এই মুরাকাবা করতে 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 প্রথম মনোযোগ হবে না, করতে করতে একদিন বাস্তব মুশাহাদা হবে। অর্থাৎ যেন বাস্তবেই আমি মরে গেছি, এরকম হালত তৈরি হবে। এরকম ঘটনা আছে না, যে এক ব্যক্তি, এক বাদশাহ এক আল্লাহর ওলির সোহবতে গেছে, গিয়া কয়, হুজুর আমাকে মুরিদ করেন আর আমার একটা সবক দিয়ে দেন। তো ওই আল্লাহর ওলি সবক দিয়ে দিছে, কয় তুমি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ কর। তো সিংহাসনে বৈশা থাকে, তসবিহ লইলে খালি বলে মৌত 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 মৌত, খালি মৌত মৌত বলতে থাকে। এরকম বছরখানি চলে গেছে, কিন্তু তার মধ্যে কোনো তাসির হইতেছে না, কোনো পরিবর্তন হইতেছে। তখন 1 বছর পরে পীর সাহেবের দরবারে আবার গেছে। যাওয়ার পরে বলতেছে যে হযরত,
আপনি তো আমার সবক দিয়ে দিলেন মৌত মৌত, আমি ডেলি হাজার হাজার বার মৌত পড়ছি, মৌত 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 পড়ছি, তো কোনো তাসির হয় না। এখন হুজুর আমার আরেকটা সবক দেন যেটার দ্বারা আমার তাসির হবে। তুমি মৌতের সবক করছো ঠিকই, কিন্তু মৌতের প্রকৃত হালাত তোমার মধ্যে আসে না, যার কারণে এর দ্বারা তোমার কোনো ফায়দা হয় না। তো কি করা লাগবে হুজুর? আমি একদিন তোমার রাজপ্রাসাদে যাব, যাওয়ার পরে আমি তোমার পরবর্তী সবকটা দিব। ঠিক আছে হজরত, আপনি গেলে তো আমার অনেক খুব ভালো, আমার খুশির বিষয়। তো একদিন হজরত গেছে, যাওয়ার পর বলে তুমি তো সিংহাসনে বসছো, তাই আমি তো তোমার শাইখ, তোমার পীর, তাই এই সিংহাসনে তুমি কেন বসে থাকো? কয় হজরত যত পূর্বে যত বাদশারা আসছিল সবাই এই সিংহাসনে বসছে, আর এই সিংহাসনে যে বসে সেই এই দেশের বাদশাহ হয় এবং ক্ষমতাধর। কয় তাইলে আমি তো তোমার শাইখ পীর, তা আমার একটু বসতে তো। ঠিক আছে হজরত, এটা তো ভালো কথা, আপনি আমার শাইখ। তো বসছে, বসার পরে কয় তাইলে তো এখন আমি দেশের পুরা দেশের ক্ষমতা আমার হাতে। হ্যাঁ ঠিক আছে। কয় তাইলে আমি কিন্তু এই দেশের বাদশাহ হয়ে গেলাম, তুমি আমার প্রজা হয়ে গেলাম। হ্যাঁ ঠিক আছে হজরত, ঠিক আছে, আমি এই মুহূর্তে যা হুকুম দিমু তাই তো কার্যকর হবে। হুজুর আপনি যেইটা হুকুম দিবেন সেইটাই কার্যকর হবে। কয় জল্লাদ কই? জল্লাদ হাজির। এই মুহূর্তে তোমাদের সাবেক বাদশাকে কতল করো, নির্দেশ দিচ্ছে। এই নির্দেশ শুনেই বাদশায় অজ্ঞান হয়ে পড়েছে। রাখো রাখো, তুমি কতল করতে হবে না, রাখো। অজ্ঞান হয়ে গেছে। অনেকক্ষণ পরে মাথায় তেল পানি দেওয়ার পরে হুশ আসছে, আসার পরে কি ব্যাপার তুমি অজ্ঞান হয়ে গেলে যে? হুজুর আপনি যে মাইরে লইতে গেছেন। কয় 1 বছর পর্যন্ত তুমি মৌত মৌত সবক পড়ছ, তোমার কোনো তাসিরই নাই, আর একবার মারার কথা কইছি তোমার তাসির তুমি বেহুশ হয়ে গেছো গা। কয় হজরত এটা তো বাস্তব করছেন আপনি। কয় এরকম বাস্তব মোরাকাবা যদি তুমি করতা তাইলে তোমার একদিনেই তোমার ইসলাহ হয়ে যেত। তুমি তো বাস্তব মোরাকাবা করো নাই, শুধু মৌত মৌত। তা আমাদের তবার হালাতও এরকম হয়ে গেছে গা। আমরা কই তবা 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 গালে থাবড়াইতে থাকি, এই তবা তবা। এই তবার নাম তো তবা না, বরং আত-তাওবাতু হিয়া নাদামাতু। তবার অর্থ হইল কৃত কর্মের উপর লজ্জিত হওয়া এবং ওই গুনাহ ভবিষ্যতে না করার প্রতি অঙ্গীকারাবদ্ধ হওয়া, লজ্জিত হওয়া। তো আমরা তো সেইভাবে তওবা করতে পারি না। তো এই জন্য আসুন আমরা আল্লাহওয়ালাদের সোহবত ইখতিয়ার করি। হ্যাঁ, আমি দাউদুর রহমান আপনাদের একেবারে কাছের লোক, ঠিক না? আপনারা অনেকে আমার বয়সে অনেক বড় এবং আপনারা আমার চেয়ে বেশি আল্লাহওয়ালাও, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমি গুনাহগার ব্যক্তি, কিন্তু আমার সিনার মধ্যে একটা দৌলত আছে, সেটা কি আকাবির দ্বীনের সোহবত, যেটা আমি আমার শায়েখ মুর্শিদের কাছ থেকে দীর্ঘ 23 বছর যাতায়াতের পরে তার সাথে সোহবতের ফলে আমার সিনার মধ্যে অর্জন করছি। এবং আমার শায়েখ আমাকে এজাজতও দিছেন এবং তরিকতের এই তালিমের দরস দেওয়ার জন্য আমাকে নির্দেশ দিছেন। একবার না বরং বহুবার আমাকে নির্দেশ দিছেন যে তুমি মজলিস করো, মজলিস করো, মজলিস করো, কিন্তু নিজের কাছে নিজেকে অযোগ্য মনে হয়। এই জন্য গুরুত্ব সহকারে এই মজলিসে বসতে মনে চায় না, যে আরে নিজেরই তো ইসলাহ নেই, নিজেরই তো কোনো যোগ্যতা নেই। তবে একটা জিনিস কি, যে আল্লাহওয়ালাদের সোহবত এবং নেসবতের মধ্যে দাম আছে। কি বলেন, আছে কি না? হ্যাঁ, এই যে ইলেকট্রিক বাতি, এটার কিন্তু আসল একটা পাওয়ার হাউস আছে, ঠিক না? ওই পাওয়ার হাউসের সাথে যদি আপনি এই সামান্য চিকুন সুতার মতো চিকুন তার দিয়েও লাইন নেন, তারপরও এটার মধ্যে ধরলে কারেন্টে ধরবো না? ধরতো না? ধরবো কি না? ধরবো কেন? চিকুন তার, এটার মধ্যে ধরবো কেন? তার যত চিকুনই হোক সেটার মধ্যে কিন্তু কারেন্টে ধরবো। যদিও আমার কাছে নেসবত একেবারে চিকুন, একদম সরু, একদম সূক্ষ্ম, কিন্তু আকাবের দ্বীনের সাথে একটা নেসবত হয়ে গেছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান,
আল বারাকাতু মা আকাবিরিকুম, তোমাদের আকাবিরদের মধ্যে বরকত আছে। কি আছে? আকাবিরদের মধ্যে বরকত আছে। তো আমার কাছে যদিও নাই, আমি নকল করতেছি আর কি, এই কথাগুলি আমি আমার শায়েখ মুর্শিদের কাছে শুই না, আমি আপনাদেরকে নকল করে শোনাইতেছি। তো আপনারা ইসলাহি মজলিসে আসবেন, আমার শায়েখ মুর্শিদের কাছ থেকে আমি যা কিছু শুনি ওই সমস্ত কথা নকল করে আপনাদেরকে শোনাবো। এর দ্বারা হয়তো আমাদের সকলেরই ইসলাহের ব্যবস্থা হবে, ঠিক কিনা? আচ্ছা, আমি যেই কথাগুলি আপনাদেরকে বলতেছি, এই কথার উপর যদি আমি আমল না করি, তাইলে রাস্তাঘাটে আপনারা দেখলে মনে ওই যে আমগো হুজুরে দেখ ওয়াজ করে, ঠিক আমল করে না, করবেন কি না? আরে এই শরম হইলো তো আমি গুনাহ থেকে বাঁচা থাকার চেষ্টা করব, কি বলেন, ঠিক কিনা? এখন ঠিক এরকমই আপনারা যদি আমার কাছে আসা যাওয়া করেন, এই মজলিসে আসা যাওয়া করেন, ওলামায়ে কেরামের বয়ান শোনেন, যদি রাস্তাঘাটে আপনারা অন্যায় অপরাধ করেন, মানুষ বলবে যে ওই দেখ এরা না দাউদ হুজুরের কাছে যায়, ইসলাহি মজলিসে যায়, হালকা জিকিরে যায়, দেখ কাকাম করতেছে। এই লজ্জায় হইলেও আমাদের কিছুটা হইলেও নেক আমল করার তৌফিক হয়ে যাবে। আর এরকম হইতে 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 একদিন দেখবেন আপনার মধ্যে মধু জমা হয়ে যাবে। এক এক মৌমাছি কি বাসার মধ্যে 10-5 কেজি করে মধু আনে, একদম 1 ফোঁটা বা আধা ফোঁটা পরিমাণ এক এক মৌমাছি ফুল থেকে মধু আহরণ করে আইনে জমাইতে 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 অনেক হয়ে যায় না? তো তেমনইভাবে হ্যাঁ, আমার নফসের ইসলাহ যেন হয়ে যায়, সেই জন্য আপনাদেরও দোয়া করতে হবে যে হুজুর আল্লাহ আমগো দাউদ হুজুরের নফসের ইসলাহ করে দেয়। আপনারা যদি আমার জন্য দোয়া করেন, আমিও যদি আপনাদের জন্য দোয়া করি, তাহলে উভয়ের সাথে সামঞ্জস্য হওয়ার কারণে দেখা যাবে আল্লাহ তাআলা আমাদের উভয় পক্ষকে কামিয়াব করবেন, ঠিক না বেটি? এই জন্য আপনারা সবাই আসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই ইসলাহি মজলিসকে কিয়ামত পর্যন্ত কবুল করেন এবং এটাকে আল্লাহওয়ালাদের মার্কাজ হিসাবে কবুল করেন। তো আমাদের এই তরিকা 4 তরিকা, এই চিশতিয়া, সাবিরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, এই 4 তরিকার মাশায়েখগণের সমন্বয়ে এই তরিকা আছে, যেটা হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি থেকে এই বিভিন্ন ওলামায়ে কেরামের মাধ্যমে আমাদের কাছ পর্যন্ত পৌঁছে। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, হাজী আমদাদুল্লাহ হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি, আরও বড় বড় হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। আসলে মূল গোড়া কিন্তু একই। অনেকে বলে যে হেরা এক দলের লোক, থানভী দলের লোক, কেউ মাদানী দলের লোক। আসলে এখানে দ্বীন ইসলামের মধ্যে কোনো দল নাই, ভাগ ভিন্নতা নাই, সবাই এক, আমরা সবাই এক। আমাদের শায়েখ মুর্শিদ বলেন যে আমাদের খানকার নাম হইল ইয়াদগারে হাকিমুল উম্মত, ইয়াদগারে হাকিমুল, অর্থাৎ হাকিমুল উম্মতের মুখপাত্র, হাকিমুল উম্মতের হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি মুখপাত্র আমরা। যে এক বুজুর্গের নাম দিয়া সমস্ত বুজুর্গদের জীবনী আলোচনা পর্যালোচনা হবে। আকাবির দ্বীনের এই জীবনী থেকে আমরা যে সমস্ত উপদেশের কথাগুলি শুনবো, এগুলি আমাদের জীবনে আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।